আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোস্তাক আহমদ তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। স্ক্রিনে দেখতে পাচ্ছ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস পার্ট 2, অর্থাৎ এর আগে আরেকটি ভিডিও হয়ে গেছে। এখন আমরা এর পরে যে রুলসগুলো আছে 11 থেকে 20 পর্যন্ত আমরা রুলসগুলো এই ভিডিওতে আলোচনা করব। সুইটেবল ওয়ার্ডস খুব গুরুত্বপূর্ণ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, এই শূন্যস্থান পূরণের সময় ছাত্রছাত্রীরা অনেক সময় মুখস্থ করে ফেলে, আমাদের আর মুখস্থ করার প্রয়োজন হবে না। এই ভিডিওর মাধ্যমে আশা করি তোমরা শিখে ফেলবে খুব সহজেই, এটা নিয়ে চিন্তিত হওয়া লাগবে না। তো চলুন যাই, কথা না বাড়িয়ে আমরা সরাসরি শূন্যস্থানগুলো কিভাবে পূরণ করব, কোন নিয়ম নীতি বা কোন রুলস আছে সেগুলো ভালোভাবে জেনে নিই শূন্যস্থান পূরণের সাথে সাথে। এবং শূন্যস্থানের পরে অ্যান্সার করার পরে আমি আবার রুলসগুলো আলোচনা করব, সেগুলো তোমরা ভিডিও থেকে নিয়ে নিতে পারবে। নাম্বার 1, ডোলন লার্নড ইংলিশ ড্যাশ। ডোলন শিখলো ইংরেজি, ব্র্যাকেটে আছে প্রপার, হয়ে যাবে প্রপারলি। তো শুধু আমরা অ্যান্সার বলে দিলাম তাহলে তো নিয়ম নীতি হলো না। এর নিয়ম কি, কেন প্রপারলি হলো? নিয়ম হচ্ছে যে সাবজেক্ট, ভার্ব বা এক্সটেনশন এর আগে অথবা পরে যদি কোনো ড্যাশ থাকে তাহলে সেখানে সাধারণত অ্যাডভার্ব বসে। এখানে ইংলিশ শব্দটা এক্সটেনশন, মনে করতে হবে ইংলিশ শব্দটা এক্সটেনশন। ডোলন শিখলো ইংলিশ প্রপারলি, সঠিকভাবে। প্রপার শব্দটি অ্যাডজেক্টিভ, প্রপার এর সাথে ly যোগ করলে প্রপারলি অর্থাৎ অ্যাডভার্ব হয়ে যায়। এবং আমাদের অর্থের দিকেও খেয়াল রাখতে হবে, শব্দ সঠিকভাবে বসানোর পরেও দেখতে হবে যে তার বাক্যের অর্থটি ঠিক আছে কিনা। শুধু এক্সটেনশন দেখেই আমি অ্যাডভার্ব বসিয়ে দিলাম, তা অনেক সময় ব্যতিক্রম হয়ে যেতে পারে। তবে বেশিরভাগই এই নিয়ম আমরা ফলো করব। ডোলন লার্নড ইংলিশ, ডোলন শিখলো ইংরেজি প্রপারলি, সঠিকভাবে। এবার 2 নাম্বার রুলস ঠিক একই। এর আগে রুলসটা কি বললাম, যে সাবজেক্ট, ভার্ব এবং এক্সটেনশন এর আগে অথবা পরে যদি কোনো ড্যাশ থাকে তাহলে সেই ড্যাশে অ্যাডভার্ব বসবে। এখানে ইংলিশ শব্দের আগে ড্যাশ আছে, 2 নম্বরে ইংলিশের আগে কি আছে, ড্যাশ আছে। এই ড্যাশে অফিসিয়াল থেকে অফিসিয়ালি হবে। অফিস মানে কি দপ্তর, অফিসিয়াল মানে কি দাপ্তরিক, আর অফিসিয়ালি দাপ্তরিকভাবে বা আনুষ্ঠানিকভাবেও হয় দাপ্তরিকভাবে। অফিসিয়ালি দাপ্তরিকভাবে ইংলিশ ইজ ইন ভোগ ইন মোর দ্যান 60 কান্ট্রিজ। 60টি দেশের বেশি দেশে ইংরেজি প্রচলিত আছে, দাপ্তরিকভাবে প্রচলিত আছে। তাহলে এখানে সাবজেক্টের আগে ড্যাশ থাকার কারণে অফিসিয়াল থেকে অফিসিয়ালি হয়েছে। এবার 3 নাম্বার চলে আসি। হি ওয়েন্ট টু ঢাকা ড্যাশ, ড্যাশে কি আছে, বাই। হি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকা গিয়েছিল ড্যাশ সাম বুকস, কিছু বই কি করতে হবে, বাই থেকে টু বাই হবে। এখন কেন হবে, এই রুলস হচ্ছে কি, যে নাউনের পরে যদি ড্যাশ থাকে এবং ড্যাশের পরে যদি অন্য একটি নাউন থাকে, এটি একটি নিয়ম যে দুইটি নাউনের মাঝখানে যদি কোনো ড্যাশ থাকে সে ড্যাশে ভার্ব এর সাথে আইএনজি যোগ হবে অথবা 2 প্লাস ভার্ব বসবে, অর্থাৎ 2 প্লাস 2 ও ভার্ব বসবে। তাহলে এখানে ঢাকা হচ্ছে একটি কি নাউন, সাম বুকস এটাও একটি নাউন, কিছু বই। তাহলে এখানে টু বাই বসতে হবে। তাহলে হি ওয়েন্ট টু ঢাকা টু বাই সাম বুকস। এখন এই যে এখানে যদি বাই না থাকতো, বাই ছাড়াও তো এ বাক্যের অর্থ সম্পূর্ণ করা যায়। যেমন হি ওয়েন্ট টু ঢাকা উইথ সাম বুকস, সে কিছু বই নিয়ে ঢাকা গিয়েছিল, উইথ দিয়েও মিলানো যায়। কিন্তু আমার ব্র্যাকেটে দেখতে হবে শূন্যস্থানে কোন ওয়ার্ডটি বসাতে বলেছে, সেই ওয়ার্ডটির ওপর ভিত্তি করে আমাকে অর্থের সাথে মিল করে চেঞ্জ করে বসাতে হবে। তাহলে যদি ভার্ব থাকে, ড্যাশের মধ্যে যদি ভার্ব থাকে, দুটি নাউনের মাঝে ড্যাশের মধ্যে যদি ভার্ব থাকে তাহলে অবশ্যই টু বাই অথবা ভার্ব প্লাস আইএনজি হবে। মানে টু বাই বলতে 2 প্লাস ভার্ব ও ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে হি ওয়েন্ট টু ঢাকা টু বাই সাম বুকস, হি ওয়েন্ট টু ঢাকা টু বাই সাম বুকস। নাম্বার 4, আকাশ উইল বি
পপুলারিটি ইন ফিউচার। আকাশ উইল বি পপুলারিটি ইন ফিউচার, এটির একটি নিয়ম হচ্ছে বি ই বি শব্দের পরে, বি ওয়ার্ডের পরে যদি কোনো ড্যাশ থাকে তাহলে অ্যাডজেক্টিভ হবে অথবা ভার্বের 3 নাম্বার ফর্ম হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে আমরা কি নিয়ম জানলাম? বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে অথবা অ্যাডজেক্টিভ হবে। আমাকে দেখতে হবে যে ব্র্যাকেটে কি ভার্ব আছে না অন্য কোনো ওয়ার্ড আছে। অন্য কোনো যদি ওয়ার্ড থাকে তাহলে অ্যাডজেক্টিভ বানাতে হবে, আর যদি ভার্ব থাকে তাহলে ভার্বের 3 নাম্বার ফর্ম বানাতে হবে। তাহলে আমরা দেখি 4 নম্বরে কি আছে। 4 নম্বরে আছে পপুলারিটি, এটি হচ্ছে নাউন, জনপ্রিয়তা। তাহলে আকাশ উইল বি পপুলার, আকাশ হবে জনপ্রিয় ইন ফিউচার, ভবিষ্যতে। পপুলারিটি থেকে পপুলার হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি জানলাম যে ভার্ব যদি থাকে তাহলে ভার্ব থেকে 3 নম্বর ফর্ম বানাতে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এবং যদি অন্য কোনো ওয়ার্ড থাকে তাহলে তাকে অ্যাডজেক্টিভ বানাতে হবে। এখানে অন্য ওয়ার্ড আছে পপুলারিটি থেকে পপুলার অ্যাডজেক্টিভ হয়েছে। নাম্বার 5, শি ডিড নট গো টু কলেজ ড্যাশ শি ওয়াজ ইল, ড্যাশে কিছুই নাই। আচ্ছা, এখানে নিয়ম কি? শি ডিড নট গো টু কলেজ, সে কলেজ যায় নাই। শি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। তাহলে এখানে কি বলছে? দুটি বাক্য, দুই পাশে কয়টি বাক্য? দুটি বাক্য। তাহলে দুটি বাক্যকে যখন আমরা একটি বাক্যে পরিণত করি, দুটি বাক্যের মাঝে যদি কোনো শব্দ বসাতে হয় সেটা হয় কনজাংশন। তাহলে কনজাংশনটা আমাকে বসাতে হবে অর্থ বুঝে। দুটি বাক্যকে যখন কোনো শব্দ দিয়ে সংযোগ করব তখন সেটিকে বলা হয় কনজাংশন। কনজাংশন অবশ্যই বাক্যের অর্থ বুঝে বসাতে হবে। তাহলে আমরা বাক্যের অর্থটা করি যে শি ডিড নট গো টু কলেজ, সে কলেজ যায় নাই, হ্যাঁ, ড্যাশ শি ওয়াজ ইল, কারণ সে ছিল অসুস্থ। সে কলেজ যায় নাই কারণ সে ছিল অসুস্থ। তাহলে কারণের ইংরেজি কোনগুলো? বিকজ, অ্যাজ, সিন্স। এই 3টি ওয়ার্ডের যে কোনো একটি বসানো যাবে। বিকজও বসাতে পারি, অ্যাজ, সিন্স, এগুলোর যে কোনো একটি বসালেই হবে। 3টির মানে কারণ এখানে উল্লেখ করা হয়। শি ডিড নট গো টু কলেজ বিকজ শি ওয়াজ ইল, অথবা শি ডিড নট গো টু কলেজ অ্যাজ শি ওয়াজ ইল, অথবা শি ডিড নট গো টু কলেজ সিন্স শি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল এ কারণে সে কলেজ যায় নাই। আচ্ছা, নাম্বার 6, শিল্পী রিডস মোর, সি উইল মেক এ গুড রেজাল্ট। এখানেও দুটি বাক্য। প্রথম বাক্যে সাবজেক্টের আগে ড্যাশ রয়েছে, এবং দুটি বাক্যের মাঝখানে একটি কমা দেখতে পাচ্ছ, মোরের পরে কমা। হ্যাঁ, তাহলে এই দুটি বাক্যকে সংযোগ করার জন্য এখানে কোনো কনজাংশন বাক্যের ভিতরে দেখতে পাচ্ছি না। অতএব ওই ড্যাশে 6 নাম্বার এর পরে অর্থাৎ শিল্পীর আগে এই ড্যাশে অবশ্যই কনজাংশন বসবে। কনজাংশন বসার নিয়ম হচ্ছে আমাকে বাক্য দুটি দেখতে হবে আগে। প্রথম বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরের বাক্যটি ফিউচার ইনডিফিনিট টেন্স। এই জন্য প্রথম বাক্যে আমরা যদি ইফ বসাই তাহলে সঠিক হবে। ইফ শিল্পী রিডস মোর, যদি শিল্পী অধিক পড়াশোনা করে, শি উইল মেক এ গুড রেজাল্ট, সে অবশ্যই ভালো ফল করবে। ইফের নিয়ম হলো যে ইফ যুক্ত বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে অন্য বাক্যটি হবে ফিউচার ইনডিফিনিট, যা এখানে মিল রয়েছে। নাম্বার 7, বিজন ওয়াজ ভেরি ড্যাশ ইন্ডাস্ট্রি। এখানে কি নিয়ম আছে? এখানে নিয়ম হচ্ছে ভেরি শব্দটি অ্যাডভার্বের পরে যদি কোনো ড্যাশ থাকে তাহলে অবশ্যই ওই ড্যাশে অ্যাডজেক্টিভ বসবে। বিজন ওয়াজ ভেরি, ইন্ডাস্ট্রি থেকে হয়ে যাবে ইন্ডাস্ট্রিয়াস। এরপরে 8 নম্বর, শিফট ইজ মেরিটোরিয়াস এনাফ ড্যাশ ওয়েল, ড্যাশে আছে কি? ডু। তাহলে দেখো যে শিফট ইজ মেরিটোরিয়াস, শিফট হচ্ছে মেধাবী, এনাফ ড্যাশ ওয়েল, এখানে টু ডু ওয়েল হবে। কারণ কি? এইখানে নিয়ম হচ্ছে এনাফের পরে যদি কোনো ভার্ব থাকে, এনাফ এর পরে যদি কোনো ড্যাশ থাকে
আর ওই হ্যাঁ, এনাফের পরে যদি কোনো ড্যাশ থাকে আর ওই ড্যাশে যদি ভার্ব বসাতে হয় তাহলে অবশ্যই টু প্লাস ভার্ব বসাতে হবে, অবশ্যই টু প্লাস ভার্ব বসাতে হবে। তাহলে এনাফ টু ডু, টু ডু ওয়েল। শিফট ইজ মেরিটোরিয়াস এনাফ টু ডু ওয়েল, মানে শিফট ভালো কিছু করতে যথেষ্ট মেধাবী, শিফট হয় ভালো কিছু করতে যথেষ্ট মেধাবী। নাম্বার 9, রিপন নোজ হিজ ড্যাশ অনেস্ট। রিপন জানে তার সততা। আমরা জানি এখানে হিজ শব্দটির পরে ড্যাশ আছে, হিজ হচ্ছে পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, তবে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে। হিজ শব্দটি এই এই পার্সনগুলো অনেকগুলো আছে, হিজ, হার, ইয়োর, দেয়ার, মাই, আওয়ার, এগুলোর পরে সাধারণত নাউন হয় এবং এই শব্দগুলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়, ধরা হয় এগুলোকে অ্যাডজেক্টিভ। কারণ কি, এগুলোর পরে নাউন হয়, নাউন ছাড়া এই শব্দগুলো বসে না। আমরা অবশ্যই এগুলোর পরে অবশ্যই নাউন বসাবো, আমরা অবশ্যই এগুলোর পরে নাউন বসাবো। হিজ, ইয়োর, মাই, হার, দেয়ার, আওয়ার, এগুলোর পরে অবশ্যই একটি নাউন হবে। তাহলে হিজের পরে যদি নাউন হয়, অনেস্ট শব্দটাতে নাউন না, অনেস্ট ওয়ার্ডটি নাউন না। এখানে অনেস্টকে অনেস্টি অর্থাৎ নাউন বানাতে হবে, অনেস্টকে অনেস্টি অর্থাৎ নাউন বানাতে হবে। রিপন নোজ হিজ অনেস্টি, রিপন নোজ হিজ অনেস্টি, রিপন তার সততা জানে। শি ওয়াজ টু উইকনেস টু ওয়ার্ক। যদি কোনো বাক্যে টু এবং টু দেখতে পাও, টু এবং টু এর ব্যবহার দেখতে পাও, তাহলে টু এর পরে অবশ্যই উইক শব্দটি না, অবশ্যই অ্যাডজেক্টিভ বসবে, যেটা উইকনেস। উইকনেস শব্দ থেকে আমরা অ্যাডজেক্টিভ বানাবো উইক। উইক মানে কি, দুর্বল। সি ইজ টু উইক টু ওয়াক, সে হাঁটতেও দুর্বল ছিল। সি ওয়াজ টু উইক টু ওয়াক, অর্থাৎ টু এর পরে অ্যাডজেক্টিভ হবে, টু এর পরে অ্যাডজেক্টিভ হবে, এই জন্য উইকনেস থেকে উইক বানাতে হবে। এখন আমরা যে ফিল ইন দ্য গ্যাপসগুলোর নিয়মগুলো আলোচনা করলাম, এখন আমরা নিয়মগুলো লিখিতভাবে দেখতে পাবো উদাহরণ সহকারে। চলুন আমরা আলোচনা করি। নাম্বার 11, কোনো সেন্টেন্স এর সাবজেক্ট, ভার্ব ও এক্সটেনশনের আগে পরে ড্যাশ থাকলে উক্ত ড্যাশে একটি অ্যাডভার্ব বসে। যেমন নীলুফা কামস হেয়ার ড্যাশ অকেশন। নীলুফা এখানে আসে অকেশন থেকে ওয়াকেশনালি। এখানে হেয়ার হচ্ছে এক্সটেনশন, হেয়ারের পরে ড্যাশ আছে, ওয়াকেশন থেকে ওয়াকেশনালি অ্যাডভার্ব হয়ে যাবে। এরপরে 12 নম্বর রুলস, বি এর পরে ড্যাশ থাকলে উক্ত ড্যাশে ভার্ব 3 অথবা অ্যাডজেক্টিভ বসে। তাহলে বি এর পরে আমরা কি বসাবো, ভার্ব 3 অথবা অ্যাডজেক্টিভ বসাবো। যেমন সাউন্ড ক্যান বি পলিউট ইন মেনি ওয়েজ। আমরা দেখি বি এর পরে ড্যাশের বসানোর জন্য ভার্বকে দেওয়া হয়েছে পলিউট, তাই এই পলিউট শব্দ থেকে আমরা পলিউটেড, অর্থাৎ ভার্ব 3 করব। অ্যান্সার নিচে লেখা আছে দেখো, যে সাউন্ড ক্যান বি পলিউটেড ইন মেনি ওয়েজ। তারপরে 2 নম্বর অ্যান্সার, মিস্টার সালাম ইজ মডেস্ট অ্যান্ড কেয়ার। এটি একটি আলাদা নিয়ম, আলাদা নিয়ম। অ্যান্ডের আগে যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে পরেও অ্যাডজেক্টিভ হবে। তাহলে মিস্টার সালাম ইজ মডেস্ট অ্যান্ড কেয়ারফুল, মিস্টার সালাম ইজ মডেস্ট অ্যান্ড কেয়ারফুল। এরপরে 13 নম্বর, অ্যান্ড এর পূর্বে যে পার্টস অফ স্পিচ বসে, অ্যান্ড এর পরেও সেই পার্টস অফ স্পিচ বসে। যেমন বনানি লাইকস অনেস্টি অ্যান্ড পিওরিটি। আচ্ছা, পিওরিটি, পিওর শব্দ থেকে নাউন করা হয়েছে পিওরিটি, আর অনেস্টিও নাউন, তাহলে অ্যান্ডের আগেও নাউন পরেও নাউন। নাম্বার 14, দুটি সেন্টেন্সের মাঝে ড্যাশ থাকলে উক্ত ড্যাশে একটি কনজাংশন বসে। যেমন আই নো ড্যাশ হি ইজ অনেস্ট, আই নো দ্যাট হি ইজ অনেস্ট। নাম্বার 15, দুটি সেন্টেন্সের মাঝে কমা থাকলে এবং প্রথম সেন্টেন্সের শুরুতে ড্যাশ থাকলে উক্ত ড্যাশে কনজাংশন বসে। যেমন ড্যাশ ফাহিম ইজ পোর হি ইজ অনেস্ট। এখানে দো অলদো বসবে, যে যদিও ফাহিম গরিব তবুও সে হয় সৎ। তাহলে এখানে কনজাংশন হচ্ছে দো অথবা অলদো বসানো যাবে। নাম্বার 16 নাম্বার, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, ওয়ান্স ও নেমস। এরপরে ড্যাশ থাকলে উক্ত ড্যাশে অবশ্যই নাউন বসবে। কামাল লাইকস মাই ইনোসেন্স, ইনোসেন্ট থেকে হয়ে যাবে ইনোসেন্স, ইনোসেন্স শব্দটি নাউন। আচ্ছা, অ্যাডভার্বের পরে ড্যাশ থাকলে উক্ত ড্যাশে একটি অ্যাডজেক্টিভ বসে। যেমন সীমা ইজ ভেরি
হ্যাপিনেস আছে, হয়ে যাবে হ্যাপি। হিসিমা ইজ ভেরি হ্যাপি, সে হয় সুখী, সে হয় খুব সুখী। এখানে অ্যাডভার্ব হচ্ছে ভেরি, ভেরির পরে অ্যাডজেক্টিভ বসবে, এই জন্য হ্যাপিনেস থেকে হ্যাপি করা হয়েছে। তারপরে নাম্বার 18, কোনো সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব এক্সটেনশন এর পরে ড্যাশ থাকলে এবং তারপরে একটি এক্সটেনশন থাকলে উক্ত এক্সটেনশন ভার্বে আইএনজি যুক্ত আইএনজি অথবা টু প্লাস ভার্ব অন হয়। এই যে এখানে দেখো, আই স হিম, আমি তাকে দেখলাম, ড্যাশ দ্য লেটার, ড্যাশ দ্য লেটার, এখন ড্যাশে রিড আছে, আমি তাকে দেখলাম চিঠিটি পড়তে, তাহলে টু রিড হবে অথবা ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আই স হিম রিডিং দ্য লেটার, তাহলে উত্তরে কি আছে? রিডিং। নাম্বার 19, টু এর পরে ড্যাশ থাকলে উক্ত ড্যাশে একটি অ্যাডজেক্টিভ বসে, যেমন হি ইজ টু ফুলিশ টু আন্ডারস্ট্যান্ড এ সিম্পল ম্যাটার, তাহলে টু থাকলে টু এর পরে অ্যাডজেক্টিভ হবে, ফুল শব্দটি থেকে অ্যাডজেক্টিভ হচ্ছে ফুলিশ। নাম্বার 20, এনাফ এর পরে ড্যাশ থাকলে উক্ত ড্যাশে টু প্লাস ভার্ব অন বসে, যেমন দে আর রিচ এনাফ, তারা যথেষ্ট ধনী, টু হেল্প দ্য পোর, গরিবদেরকে সাহায্য করতে। এনাফের পরে এই যে ভার্ব বসাতে বলেছে, ওখানে টু হেল্প হবে। তাহলে আজকের এই ভিডিওতে আমি 10টি রুলস আলোচনা করলাম। এই 10টি রুলস এবং আগের 10টি রুলস, মোট 20টি রুলস আলোচনা করা হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।